নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রীর সামনে আমরা যদি ওবিসি কেস নিয়ে আলোচনা করি, তাদের মধ্যে থেকে আমরা একটাই উত্তর পাই, তা হলো तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है। এইরূপ ভাবে তারিখের পর তারিখ এবং তারিখের পর তারিখ পিছিয়ে যাওয়ার ফলে ওবিসি কেস কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র ও ছাত্রীর জীবনে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কয়েকটা দিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি টুইটের মাধ্যমে জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কিন্তু দিন দিন বেড়ে উঠেছে। কিন্তু এই রকম ভাবে যদি ওবিসি কেস আমাদের রাজ্যে টানা চলতে থাকে, তবে সাক্ষরতার হার যেমন বাড়বে, ঠিক ওবিসি কেস চলার জন্য রাজ্যে বেকারত্বের হারও কিন্তু বেড়ে উঠবে। তাই দুটো ব্যালেন্স যদি না হয়ে যায়, তবে কিন্তু রাজ্যে একাধিক সমস্যা উঠে আসবে। তবে আজ 2025 সালে 16 জুলাই যদি আমরা দাঁড়িয়ে বলি, আজ 16 তারিখে যদি দাঁড়িয়ে বলি, আজ কিন্তু আমাদের হাইকোর্টে এই ওবিসি সংক্রান্ত মামলার একটি হেয়ারিং ছিল, যেখানে হেয়ারিং শুরু হওয়ার সাথে সাথে রাজ্যের প্রধান অ্যাডভোকেট, কি নাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু, তিনি কিন্তু স্পষ্ট রূপে ডিভিশন বেঞ্চে জানিয়ে দেন যে রাজ্যের তরফ থেকে যে মামলা, ওবিসি সংক্রান্ত যে মামলাটি সুপ্রিম কোর্টে করা হয়েছিল, তার রায় কিন্তু 15 জুলাই উঠে আসার কথা ছিল। মানে রাজ্যের তরফ থেকে যে ওবিসি মামলাটা করা হয়েছে, তা 15 জুলাই কিন্তু হেয়ারিং রূপে উঠে আসার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টে 15 জুলাই কোনো রকম হেয়ারিং সংগঠিতই হয়নি। কেন? সম্ভবত আমরা শুনতে পেরেছি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, যার কারণে 15 তারিখের এই ওবিসি হেয়ারিংটি 18 তারিখ শিফট হয়ে গেছে। তো মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু বিচারপতিদের কাছে অনুরোধ রাখেন যাতে সুপ্রিম কোর্টের হেয়ারিং থেকে কোনো তথ্য পাওয়ার পরই রাজ্যের হাইকোর্টে ওবিসি মামলা নিয়ে কোনো হেয়ারিং হয়। এ কারণে কিন্তু হাইকোর্ট বা ডিভিশন বেঞ্চে যারা বিচারপতি ছিলেন, তারা কিন্তু নির্দিষ্ট করেই দেয় যে যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয়টি ঝুলে আছে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টি 18 তারিখ হিয়ারিংটা হয়ে যাওয়ার কথা আছে, তাই কিন্তু হাইকোর্ট থেকে স্পষ্টরূপে জানানো হয় 24 জুলাই আমাদের রাজ্যের হাইকোর্টে পুনরায় ওবিসি সংক্রান্ত হেয়ারিং শুরু হবে। এই বিচারের বা আজকের হেয়ারিংয়ের মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, আজকের হেয়ারিংয়ে আমাদের বিচারপতি স্পষ্টরূপে জানিয়ে দিয়েছে রাজ্যের কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই ওবিসি কেসের সমস্যায় ভীষণভাবে ভুগছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিচারপতি জানিয়েছেন এই ওবিসি কেসের সমাধান রাজ্যে নিয়ে আসতে হবে, যাতে কোনো রকম ছাত্রছাত্রী কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। কারণ রাজ্যে যদি এই মুহূর্তে বলা যায় যেই এক্সামের রেজাল্ট আটকিয়ে আছে, নার্সিং এক্সামের যেই তো ভুলে গেছে যে নার্সিং এক্সাম নিতে হয়, ঠিক আছে, WEP, KP, কনস্টেবল এক্সাম সংগঠিত হচ্ছে না, PRB বোর্ডও ভুলে গেছে যে রাজ্যের ছেলেমেয়েরা হয়তো ফর্ম ফিল আপগুলো করেছিল। তো এইরকম যাবতীয় সমস্যা যাতে রাজ্যে আর না উঠে আসে, আমাদের রাজ্যের গণ্যমান্য যারা ব্যক্তি আছে তাদেরকে আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই ওবিসি কেসের সমাধানটা যাতে উঠিয়ে নিয়ে আসে, নাহলে ছাত্রছাত্রী একেবারে ভেঙে পড়বে। ছাত্রছাত্রী আমাদের রাজ্যের প্রধান অ্যাসিড। এইভাবে ওবিসি কেস যখন পিছিয়ে যাচ্ছে না, ছাত্রছাত্রীরা ভিন রাজ্যে চলে যাচ্ছে, পড়াশোনা করতে হোক বা কোনো কাজে হোক মনোবল ভেঙে যাচ্ছে। তাই ছাত্রছাত্রীর মনোবল টিকিয়ে রাখার জন্য, রাজ্যের যাতে উন্নতি হয় এ কথা ভেবে রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই ওবিসি কেসের সমাধান আনার জন্য আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে গণ্যমান্য ব্যক্তিদের কাছে। তো যাই হোক, এই আপডেট এখন পর্যন্ত। যদি আর কোনো রকম আপডেট উঠে আসে আমরা অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, কারণ কোনো রকম যদি আপডেট উঠে আসে ওবিসি সংক্রান্ত, আমরা তোমাদের সামনে সবার আগে উঠিয়ে নিয়ে আসবো।